সম্প্রতি বঙ্গোপসাগরের জলরাশিতে নতুন চর জেগে উঠেছে, যা সন্দ্বীপের মানচিত্রে যুক্ত হচ্ছে। ভাসান চর, শালিক চর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা, কাউয়ার চর সহ বিলীন 521 বর্গ কিলোমিটার এলাকা ফের সন্দ্বীপের সঙ্গে যুক্ত হচ্ছে। 1955 সালে সন্দ্বীপের আয়তন ছিল 603 বর্গ কিলোমিটার, কিন্তু বঙ্গোপসাগরের গ্রাস করায় এর আয়তন কমে দাঁড়িয়েছে 82 বর্গ কিলোমিটার। তবে নতুন চরগুলোর কারণে দ্বীপের আয়তন বাড়ছে। এখন সন্দ্বীপের মোট আয় প্রায় 721 বর্গ কিলোমিটার হতে পারে। বঙ্গোপসাগরে পলিমাটি জমে দ্বীপটি প্রতিনিয়ত বড় হয়ে উঠছে। ইতিমধ্যে ভাসান চর, উড়ির চর নানাভাবে সন্দ্বীপের সঙ্গে মিশে গেছে। অদূর ভবিষ্যতে এসব চর সন্দ্বীপের সঙ্গে মিশে বিশাল দ্বীপ অঞ্চলে পরিণত হবে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা নিয়ে বিরোধ পুনরায় আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য সরকারের শীর্ষ মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দেশে বিনিয়োগ পরিবেশ নিয়ে দুশ্চিন্তার খবর এসেছে আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যবসায় পরিবেশে বিদ্যুতের সমস্যা, সীমিত অর্থায়নের সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য এবং উচ্চ কর আর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইএফসি বলছে, দেশের জিডিপির অনুপাতে বিদেশি বিনিয়োগ 0.4%, যা প্রত্যাশিত নয়। তথ্য অনুযায়ী আইনি জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং সুশাসনের অভাব দেশের বিনিয়োগ আকর্ষণকে বাধাগ্রস্ত করছে। তবে দেশটির 4টি খাতে সঠিক নীতিগত পদক্ষেপ নিলে প্রতি বছর প্রায় 35 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।